আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার হলো জাপানিজ স্পঞ্জ প্যানকেক। এর নাম শুনে নিশ্চয়ই আপনারা ধারণা করতে পারছেন যে এটা কতটা সফট। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এটা খুব পছন্দ করে। আর আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সুপার সফট জাপানিজ প্যানকেক তৈরি করতে হয়। এটা এতটাই নরম এবং তুলতুলে হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। প্যানকেক তৈরি করার জন্য আজকে আমি 2টা ডিম নিয়েছি। এর কুসুম দুটি আলাদা করে নিতে হবে। এবার কুসুমের ভেতরে দিয়ে দেব 1/4 কাপ আগে থেকে জাল করা ঠান্ডা দুধ, 1 টেবিল চামচ তেল। এগুলো একটু ফেটিয়ে নিয়ে এর ভেতরে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। এই কুসুমটা আর একটু ফেটিয়ে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ ময়দা, 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো ডিমের কুসুমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এই শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিয়ে তারপরে মিশিয়ে নেবেন। এবার ডিমের সাদা অংশ বিট করে নিচ্ছি। এখানে আমি 1/4 কাপ চিনি ধাপে ধাপে মিশিয়ে ফোম তৈরি করে নিয়েছি। এবার এই ফোম ডিমের কুসুম ও ময়দার মিশ্রণের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। এই কাজটা খুব ধীরে ধীরে করতে হবে। আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গিয়েছে। এবার একটি প্যানে সামান্য তেল স্প্রে করে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। এই কেকের ব্যাটার আমি একটি পাইপিং ব্যাগে নিয়ে নিয়েছি। এবার চুলার আঁচ লোতে রেখে এই ব্যাটার আমি প্যানের উপরে অল্প অল্প করে দিয়ে দেব। এখন প্যানের সাইডে 1 চা চামচ পানি দিয়ে এটা ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র থাকে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমি এটা 5 মিনিটের জন্য এভাবে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি এবার প্যানকেকগুলো উল্টিয়ে দিচ্ছি। কেকগুলো উল্টানো হয়ে গেলে আবারও এর ভেতরে 1 চা চামচ পানি দিয়ে এটা ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। আমাদের প্যানকেক রেডি হয়ে গিয়েছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। আমাদের প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। এবারে কেকগুলো আমি একটু গার্নিশ করে নিচ্ছি। এজন্য এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য আইসিং সুগার এবং মধু। এই দুটি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তবে এই দুটি উপকরণ দিলে এর স্বাদ কিন্তু আরও অনেক বেড়ে যায়। এই প্যানকেকগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা সফট এবং স্পঞ্জি হয়েছে। আর এটা কিন্তু মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায়। আজকে আমি চেষ্টা করেছি খুব সহজে প্যানকেক তৈরি করে দেখানোর। এই রেসিপিটি ফলো করলে আপনারাও খুব সহজে এই কেকটা বাড়িতে বানাতে পারবেন। এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। আজকের রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করবেন। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সে সময়টুকু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। বোলাপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।